ওই আরবি হরফ জানে না, ওই কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই। ওর মতো লোককে সুযোগ পেলে ধরে জুতার বাড়ি দিয়ে তারপর আলেমদের সামনে নিয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ আছে না নাই, ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ঘোষণা দিয়ে 20 নম্বর সূরা তাহার 14 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। অতএব আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, শোনো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও, আর তোমাদের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ভালো জিনিস পাঠিয়ে দাও। তাজিদু মিন ইনদিল্লাহ, যা কিছু তোমরা পাঠাও না কেন সব কিছু তোমাদের রব আল্লাহর কাছে তোমরা পাবে। সুবহানাল্লাহ। তার মানে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে, আছে। আদেশকার বাবাজিরা, আদেশকার কে আদেশ করেছে? এই কলিজার টুকরা যুবকেরা, কথা বলো না কেন? কে আদেশ করেছেন? আল্লাহর নামে যা নিতে যেন আর কার পূর্ণতা না হয়। জোরে বলো তো, কে আদেশ করেছে? এখন কথা হলো, নামাজ কয় ওয়াক্ত? এই কয়জন মানুষ নামাজ পড়ার বাকিগুলো পড়ে না? জোরে বলতে হবে, নামাজ কত ওয়াক্ত? আরো জোরে, নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। কে বলেছে 5 ওয়াক্ত নামাজ? আল্লাহ বলেছেন। যাক, আলহামদুলিল্লাহ। তবে আমি শুনি আমাদের এলাকার কিছু লোক বলে, কোরআনে কোথাও 5 ওয়াক্ত নামাজ নাই। কি বলে? কোরআনে কোথাও নাকি 5 ওয়াক্ত নামাজের কথা নাই, এ কথা বলে। বড় দুঃখ, মুসলমানের সন্তান, নামে মুসলমান, 60 বছরের বুড়ে মানুষ 60টা কোরআনের আয়াত বলতে পারে না। আছে না নাই? আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? আছে না নাই? আপনারা যদি কথা না বলেন আমার মুখ থেকে কথা বাইরে হবে। এ কথা বলে, কয় 5 ওয়াক্ত নামাজ কোরআনের কোথাও নাই। তা আমি ওনারে বললাম, দাদাজি আপনি তো বললেন 5 ওয়াক্ত নামাজ কোথায় নেই, আপনি একটু বলেন তো দাদাজি আরবি হরফ কয়টা? এটা তো আমি জানি না। ওই আরবি হরফ জানে না, ওই কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নেই। ওর মতো লোককে সুযোগ পেলে ধরে জুতার বাড়ি দিয়ে তারপর আলেমদের সামনে নিয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ আছে না নাই, ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়া হবে। এ ভাই, ওটা কে? বসেন। সম্মানিত দিনী ভাইরা আমার, কলিজার টুকরা একান্ত আপনজনেরা, শুনুন আজকে কোরআনুল কারীম থেকে সেই 5 ওয়াক্ত নামাজের দলিল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর। আচ্ছা বলেন তো, সূর্য যখন ঢলে পড়ে, মানে একটু মধ্য আকাশ থেকে যখন একটু নেমে আসে, তখন আমরা কিসের নামাজ পড়ি? আসর, জোহরের নামাজ আমরা পড়ি। সূর্য খাড়া থেকে যখন একটু ঢলে পড়ে আমরা নামাজ পড়ি জোহরের। তার মানে একক তো পেলাম না? কি বলেন? ইলা গাসাকিল লাইল, রাত্রি পর্যন্ত। এরপর আল্লাহ বললেন, ইলা গাসাকিল লাইল, রাত্রি পর্যন্ত নামাজ আদায় কর। তার মানে রাতের নামাজটা কি বলেন তো? ঈশার নামাজ। এরপর আল্লাহ বলেন, ওয়া কুরআনাল ফাজর, এবং তোমরা ফজর পর্যন্ত কোরআন পড়ার ব্যবস্থা করো। ফজরের নাম তো আল্লাহ ডিরেক্ট উল্লেখ করে দিয়েছে, তাই না? তা আপনি কেমন মুসলমান, আপনি হুদাই বললেন যে নামাজ নাই কোরআনে 5 ওয়াক্ত। ফজরের নাম তো আল্লাহ ডিরেক্ট উল্লেখ করে দিয়েছে, অন্তত 1 ওয়াক্তর কথা তো বলতে পারতেন না? কি বলেন? এখন আমরা কত ওয়াক্ত পেলাম এখান থেকে? 3 ওয়াক্ত। বাকি কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। আসেন এবার দেখি কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো, সংরক্ষণ করো, বিশেষ করে তোমাদের মধ্যবর্তী নামাজ। আচ্ছা বলেন তো মধ্যবর্তী নামাজ কোনটা? আসরের নামাজ। কোনটা নামাজ? আসরের নামাজ। কয় ওয়াক্ত হলো? 4 ওয়াক্ত। বাকি থাকলো কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। বলেন তো কোনটা আমরা এড়ায় গেছি? মাগরিবের নামাজ। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া সুলাফাম মিনাল লাইল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা দিনের 2 প্রান্তে নামাজ আদায় করো। তার মানে সকালবেলার প্রথম ওয়াক্ত হলো ফজরের নামাজ, আর রাতের শুরু হয় মাগরিবের নামাজ দিয়ে। আল্লাহ সেই 2 প্রান্তের কথা বললেন, দিনের 2 প্রান্ত। সকালবেলায় ফজর আর সন্ধ্যাবেলায় হলো মাগরিব। এরপর আল্লাহ বলেন ওয়াসুলাফাম মিনাল লাইল, রাত্রির কিছু দূর অতিবাহিত হবার পর তোমরা নামাজ আদায় করো। তার মানে সেটা ঈশার নামাজ নাকি বলেন? মাগরিবের আজান দিলেই সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর, আমাদের কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমাদের সামনে ঈশার নামাজের সময় এসে যায়, তাই না? জি। আমরা কয়জন ঈশার নামাজ পড়েছি একটু হাত উঠাই তো।